হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ব্যারিস্টার নিলয়। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাশ্মীর ব্লগের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগতম। 14ই সেপ্টেম্বর 2024 পেহেলগাম থেকে আমরা রওনা করেছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ যাওয়ার পথে জাফরানের পাইকারি বাজার লেটপোরাতে আমরা যাত্রাবিরতি নিয়েছিলাম। পেহেলগাম থেকে সকাল 7টায় রওনা করে আমরা বেলা প্রায় 11টার দিকে গুলমার্গ পৌঁছাতে পেরেছিলাম। গুলমার্গ জনপ্রিয় হচ্ছে এর কেবল কারের জন্য, যেটা এখানে গন্ডোলা রাইড নামে পরিচিত। প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট শুধুমাত্র এই গন্ডোলা রাইডটিতে চড়ার জন্যই এখানে এসে থাকে। গন্ডোলা রাইডের টিকিট আমাদের ট্যুর এজেন্ট বাংলাদেশ থেকেই বুক করে দিয়েছিল। গন্ডোলা রাইড মেইনলি দুটি ফেসে সম্পন্ন হয়ে থাকে, গন্ডোলা কংদরি পর্যন্ত আর কংদরি থেকে আলফাবাদ পর্বত পর্যন্ত। তো আমরা ফেস 1-এর টিকিটই কেটেছিলাম, যেহেতু ফেস 2-তে একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তাই আমরা ফেস 1 পর্যন্তই গিয়েছিলাম। গন্ডোলা রাইডের ফেস 1 পর্যন্ত জনপ্রতি টিকিট কস্ট 810 আইএনআর, আর ফেস 2-এর জন্যে হচ্ছে 1010 আইএনআর, অর্থাৎ ইন্ডিয়ান রুপি। ফেস 1 পর্যন্ত পৌঁছাতেই আমাদের বেলা প্রায় 12টা বেজে গিয়েছিল। ফেস 1-এ পাহাড়ের কোল ঘেঁষা মনোরম পরিবেশে অস্থায়ী রেস্টুরেন্ট রয়েছে। যেহেতু আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তাই সেখানে কিছু লোকাল খাবার আমরা ট্রাই করেছিলাম। मैम टेस्ट करो मैम, वो तीखा कलर बता। ओके मैम, या और तीखा करना है? और तीखा। সন্ধ্যায় শ্রীনগরে ফিরে আমরা চলে গিয়েছিলাম সরাসরি লাল চকে। ট্রাই করেছিলাম বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আর ঘুরে দেখেছিলাম কাশ্মীরি শলের দোকানগুলো। گۄڈنیٚتھٕے تیٚلہِ اوس مَزٕ وۄنۍ چھُنہ یِمو وۄنۍ اوس اورٕ بۄکچہِ پَتہٕ بَنہِ نہٕ وۄنۍ کَرُن تیوٗت کِہیٖنۍ نہٕ یِم ڈَلَن اَدٕ کیٛاہ পরদিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর সকাল সকাল রওনা করেছি সোনমার্গের উদ্দেশ্যে। যেহেতু খুব সকালে আমরা বের হয়েছি,
তাই হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওরা পার্সেল করে দিয়ে দিয়েছিল। শ্রীনগর থেকে সকাল 7:30টায় রওনা করে 9:30টার মধ্যেই আমরা সোনমার্গ পৌঁছে গেলাম। সোনমার্গ বিখ্যাত হচ্ছে থাজওয়াজ গ্লেসিয়ারের জন্য। থাজওয়াজ গ্লেসিয়ার অর্থাৎ থাজওয়াজ হিমবাহ, যেটা ধরে নেওয়া হয় সিন্ধু নদীর অন্যতম একটি উৎপত্তি স্থল। থাজওয়াজ গ্লেসিয়ার যাওয়ার জন্যে সোনমার্গ বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 2 থেকে 4,000 রুপির মধ্যে পনি রাইড পাওয়া যায়। আমরা অনেক দামাদামি করে জনপ্রতি 2,500 রুপির মধ্যে পনি রাইড নিয়েছিলাম। इसको बोलते हैं सर सुसाइड पॉइंट। जब मई जून में टूरिस्ट आते हैं, यहाँ पे बर्फ बहुत होते हैं सर हाइट में, अगर थोड़ा सा स्लिप करेगा पाँव नीचे पहुँचेगा सर रोड पे। পনি রাইড অর্থাৎ ঘোড়ায় চড়ে দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম থাজওয়াজ হিমবাহের পাদদেশে। যেই জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটি দিয়েই বর্ষাকালে যখন গরমের সিজন থাকে সিন্ধু নদীর পানি এখান থেকেই প্রবাহিত হয়। ট্যুরিস্টদের সুবিধার্থে এখানে কিছু অস্থায়ী খাবারের দোকান রাখা হয়েছে, তবে বরফের সিজনে এই খাবারের দোকানগুলো থাকে না, কারণ ওই সময় বরফ দিয়ে চারিদিক ঢাকা থাকে এবং ট্যুরিস্টরাও একেবারে এই হিমবাহের পাদদেশ পর্যন্ত আসতে পারে না। সোনমার্গ থেকে শ্রীনগর ফিরতে ফিরতে বেলা প্রায় 3:30 বেজে গিয়েছিল। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তাই সরাসরি লালচকে কারিমা রেস্টুরেন্টে চলে গেলাম। কারিমা রেস্টুরেন্ট কাশ্মীরের বিখ্যাত খাবার ওয়াজওয়ানের জন্য বিখ্যাত। অর্ডার দেওয়ার আগে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অনুরোধ করলে তারা আমাদেরকে তাদের কিচেনটা ঘুরে দেখার অনুমতি দেয়। ওয়াজওয়ান মূলত 7-8 রকমের ননভেজ আইটেম দিয়ে সাজানো একটি রাইস ডিশ। বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং যেমন কাশ্মীরি বিয়ের প্রোগ্রামে ওরা এই ওয়াজওয়ানটা সার্ভ করে থাকে। ওয়াজওয়ানের মেইন আইটেমগুলোর মধ্যে থাকে মেথি মাছ, তাবাক মাছ, আবগোশ, রিশতা গোশতবা এবং কাবাব। चलो मैं आपसे बात करना जरूरी है। पहले आप निकालो फोटो, उसके बाद ठीक है। কি খাচ্ছ নীল? ওয়াজওয়ান কেমন খেতে? তাবাক মাছ, কাবাব, রিশতা, গোশতবা, রগুন জোশ, মেথি মাছ দিয়ে খাচ্ছি অনেক। খাওয়া দাওয়া শেষে আমরা লালচকের আশেপাশের শপিং মলগুলো ঘুরে দেখেছিলাম আর আমাদের পছন্দের কিছু কেনাকাটা করেছিলাম। ষোলো তারিখ নির্ধারিত ছিল শ্রীনগর ঘুরে দেখার জন্যে, তাই সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম
ট্যুরিস্টদের অন্যতম প্রধান আকর্ষণ ডাল লেকের পাড়ে। চোদ্দ নম্বর ঘাট থেকে আমরা ডাল লেক ঘুরে দেখার জন্য শিকারা নিয়েছিলাম। শিকারা রাইড আমাদের প্যাকেজেই অন্তর্ভুক্ত ছিল। আর এখানে বলে রাখি, শিকারা অর্থ হচ্ছে কাশ্মীরের এই সুন্দর নৌকাগুলাকেই ওরা শিকারা বলে থাকে। শিকারা রাইডেই কাশ্মীরের যে ডাল লেকের ভাসমান মার্কেট রয়েছে সেখানে এই টুরিস্টরা মেনলি যেয়ে থাকে, কেনাকাটা করে থাকে। आशियाना में बैठिए सर, सबसे प्यारा। चलो मैडम पहले आप आइए। मीम साहब कम ही जो कर रहे हैं सर, सुबह 6 बजे लेकर 12-1 बजे। दे दो, एक एक कप दे दो। শিকারা ভ্রমণের সময় ডাল লেকের ভাসমান দোকানগুলো থেকে আমরা বিভিন্ন লোকাল খাবারের আইটেম ট্রাই করেছিলাম। শিকারা ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মুঘল গার্ডেনগুলো ঘুরে দেখা। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম চশমেশাহী। 1600 খ্রিস্টাব্দের দিকে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে মোগল দরবারের প্রকৌশলী মির্জা হায়দার এই বাগানগুলো নির্মাণ করেন। চশমেশাহী ভ্রমণ শেষে আমরা চলে গিয়েছিলাম আরেকটি মুঘল বাগান পরিমহলে। পরিমহল পাহাড়ের কিছুটা চূড়ার দিকে অবস্থিত এবং এখান থেকে শ্রীনগর ডাল লেকের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়।
কাশ্মীরে আমাদের একেবারে শেষ দিকের ভ্রমণ গন্তব্য ছিল নিশাত গার্ডেন। নিশাত গার্ডেনের একদিকে সুউচ্চ পাহাড় আর অন্যদিকে ডাল লেক, মাঝে ফুলের বাগান, এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য। আমাদের কাশ্মীর থেকে ঢাকার ফিরতি ফ্লাইটটি ছিল 16 তারিখ সন্ধ্যা 7টায়। আমার চ্যানেলের পরবর্তী এক্সাইটিং ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কাশ্মীর ব্লগের শেষ পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খুব খুশি হব যদি কমেন্ট করে জানান আমার ব্লগটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম।